৩৫০ পিস মুরগি পালন করার পর যে হিসাবটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এই ভিডিওটা যারা দেখছেন তারা অনেকেই হয়তো মুরগি পালন করার কথা চিন্তা করতেছেন। অবশ্যই আপনারা পালন করতে পারেন। যেহেতু আমরা ছোট থাকতে বিক্রি করে দেই, অর্থাৎ পিস হিসেবে বিক্রি করি, সেহেতু যদি আমি বাচ্চাটা একটু বেশি দাম দিয়ে কিনি, এখন যেহেতু দাম বেশি, তখন লাভটা একটু কম হয়ে যায় বা লাভ না হওয়ার আশঙ্কা থাকে। এই জন্য দাম যেহেতু বেশি, এই জন্য শেড খালি করে আমি ফালিয়ে রাখছি। যখন বাচ্চার দাম একটু কমবে, অর্থাৎ 30-এর নিচে নামবে, তখন হয়তোবা সেটার মধ্যে মুরগি উঠাবো। আরেকটা বিষয় আপনারা জানতে চান অনেকেই, যে আমি মুরগিগুলা কাদেরকে বিক্রি করি। এই বিষয়ে আপনাদেরকে বলবো যে আমি মুরগিগুলা ওই সমস্ত হকারদের বিক্রি করি। আপনারা অবশ্যই জানেন যে গ্রামের মধ্যে সাপ্তাহিক বাজার বসে। এই বাজারে অনেক হকাররা মুরগি বিক্রি করে। সেই সকল হকাররা আমাদের মতো ছোটোখাটো খামারি থেকে ছোট ছোট মুরগি কিনে নিয়ে ওইসব বাজারে গিয়ে খুচরা বিক্রি করে। আপনারা চাইলে আমার মতো শুরু করতে পারেন, কিন্তু একটু ধৈর্য ধরেন। মুরগির দাম যদি 30-এর নিচে হয় বাচ্চার দাম, তখন উঠান। বাচ্চার দাম 30-এর উপরে উঠলে লাভ করতে কষ্ট হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরুন। আর আমার মতো যদি করতে চান, তাহলে অবশ্যই গ্রামের যে হকাররা বিক্রি করে তাদের সাথে আগে যোগাযোগ করে নেবেন। কেননা উৎপাদন করার চেয়ে উৎপাদিত যে মাল আপনি তৈরি করবেন বা উৎপাদন করবেন, তা বাজারজাত করা অতি কঠিন।